নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন, যারা কোরআনের এক্সপার্ট, কোরআনের মাহির, কোরআনে পারদর্শী, কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে। সুন্দর তেলাওয়াত হচ্ছে কোরআনের শব্দেরও তেলাওয়াত সুন্দর করে আর অর্থ বুঝে, মাশাআল্লাহ, যা পড়ে অর্থ বুঝে যায়, এটা হচ্ছে মাহির। আর মাহির এই নয় যে শুধু তেলাওয়াত করতে পারে আর অর্থ, ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি বলছে তা বলতে পারবো না ভাই, কিন্তু আমি হাফেজ কোরআনের। ঠিক আছে, হাফেজ হওয়ার ফজিলত রয়েছে, কিন্তু ওই ফজিলত নেই যেই ফজিলত, যেই মর্যাদা রয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাকের কথার সম্বোধন বুঝে। দুনিয়ার ক্ষেত্রে আপনি সামান্য সামান্য ইংলিশ বুঝেন, সামান্য সামান্য ইংলিশ বুঝেন, ফুল বুঝেন না, তাহলে আপনার বসের কাছে আপনার মর্যাদা কতটা? আর একটা লোক ইংলিশ ভাষা এক্সপার্ট, যা বলছে বুঝছে, তুমি যেই টানটনে বলো, বিদেশি টানটনে বলো আর আমাদের দেশি ইংলিশে টানে বলো, আমি সব বুঝছি, তো ওর মান মর্যাদা আলাদা বসের কাছে আছে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে 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 ভাষা বুঝে তার একটা মর্যাদা, সেখানে একটা পজিশন আছে। আর কোরআনে কারীম বুঝলো না, শুধু তেলাওয়াত করতে থাকলো, হাফেজ হয়ে গেল, এখন বিদেশে পাঠিয়ে দাও, হাফেজ হয়ে গেছে বিদেশে পাঠিয়ে দাও তারাবি পড়ানোর জন্য, ইনকাম করার জন্য। এটা আসলে ভালো জিনিস নাই। কোরআন হাফেজ করেছেন ভালো কথা, এখন সিনাতে হেফজ করেছে, তার অর্থটাকে সিনাতে বসাক, আর তারপরে সে আমল করুক আর মানুষকে দাওয়াত দিক, কোরআনের আলেম বানান। এই জন্য কোরআন হাফেজের সাথে সাথে আলেম বানাবেন, শুধু শুধু হাফেজ বানিয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনের মাহির মা সাফারাতিল কিরামিল বারারা, তারা এমন নেক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে আল্লাহ পাকের দূত, সম্মানিত এবং নেক ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু বড় কষ্টে পড়ে, ইয়াতাতাআতাউ ফীহি, উচ্চারণ ঠিক করে করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে, জিম আর জাল পার্থক্য করতে পারে না, সিন আর শিন পার্থক্য করতে পারে না, তা আর ত পার্থক্য করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে। আরবি ভাষা, বিদেশি ভাষা। আর অনেক আরবদের নিজে উচ্চারণ করতে পারে না, কাফকে গাব বলে, হ্যাঁ, কাদকামাতি সালা গদকামাতি সালা করতে থাকে, তো ওদেরও কষ্ট টাই টাই করে পড়তে, মাতৃভাষা হইলেও। তো যাদের কোরআন পড়তে কষ্ট হয়, ওহু আলী শাকুন, বড়ই কষ্ট লাগে, তারপরে পড়ে, ছেড়ে দেয় না, যে পারছি না তো ছেড়ে দেবো না, হিম্মত হারা হয় না। লাহু আজরান, তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেবেন। একটা সওয়াব হচ্ছে তেলাওয়াতের, আর এক সওয়াব হচ্ছে কষ্ট করার, কষ্ট করে যে ধৈর্য ধরে তেলাওয়াত করলো সেই জন্য। এই ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কোরআন শেখেন আপনারা, এখনো শেখার বয়স আছে, যতদিন মানুষ দুনিয়ায় বেঁচে আছেন শিখার বয়স আছে। আল্লাহ পাক যেন শিখার তৌফিক দান করেন।